পেয়েছি। তুই কেমন ছিল আমার ছাড়া? আর কইস না, আমি বোর্ড হয়ে গেছি। আঙুর রস শেষ হয়ে গেছে। যা যা পাটি নাই। পিলু, পেলু, হায় হায়, কেমন ঘুরলি? হ্যাঁ, মা খুশি হয়েছেন? হ্যাঁ গো ঠাম্মাম, মা খুব খুশি হয়েছে, তোমাকে প্রণাম জানিয়েছে। মাসিমা শুনুন, পিলুর মা আপনার জন্য শাড়ি, আদিত্যদা, উদয়দা সবার জন্য অনেক উপহার পাঠিয়েছেন। সব আস্তে আস্তে দেখাচ্ছি। এই তো সবাই এসে গেছে। বাড়ি যাবার আগের মতো মনে হচ্ছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ রে আহির, কি হয়েছে তোর? মুখটা এরকম গোমড়া কেন? না না, আসলে গুরুজি এতটা রাস্তা ড্রাইভ করে এসেছি তো তাই। হ্যাঁ জেঠুমনি, আহির তো সারা রাস্তায় একা ড্রাইভ করেছে, আমাকে চান্সই দিল না, জানো তো। আরে সেই জন্যই আমরা সুস্থভাবে ফিরে আসতে পেরেছি গুরুজি। ও মা, রাই কোথায় গো? রাই মা, ওই তো রাই। এই তো আমি, তোমরা যাও ফ্রেশ হয়ে নাও। ই আবার কি রে, চুলগুলো তো মুরগের পালকের মতো কি করেছিস? কি রং করেছিস তুই? স্টাইল মা, স্টাইল। চুলে কালার করে। তাহলে এই কালার, এই আবার কি স্টাইল? সত্যি তাই, বড় বেশি রং চং করেছিস এবার। জেঠুমনি, তুমি আহিদার মান এসব স্টাইল ফাইল কিছু বুঝবে না। জেম্মা বোঝে, জেম্মা বলেছে ভালো হয়েছে। সত্যি আমি এসব কিছু বুঝি না। যাকে এই পিলু, বলছি বাড়িতে সকলে ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ গুরুজি। সবাই ভালো আছে। এই থাক 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 মা থাক। সবাই দেখাও করতে এসেছিল। পিলুর ওপর টুসু দেবীর আশীর্বাদ তো আছে বটে। আশীর্বাদ তো না থাকলে কি পিলু আমাদের চন্দননগরে ডাকতো? গুরুজি আমি না একটু আমার ঘরে যাচ্ছি। পিলু তুমি একটু এসো, তোমার সাথে কথা আছে। আসছি গুরুজি। আরে সৈনী, কিছু হয়েছে নাকি রে? মুডটা অফ দেখছি। জানি না আদিত্যদা, তোমার শিষ্যের মুড বোঝাটা আমার কর্ম নয়। পিলু যাও, গিয়ে দেখো কি হয়েছে। যাও যাও তাড়াতাড়ি যাও। ওস্তাদজি সেই সানাই জুড়ি থেকেই রেগে আছেন দেখছি। কি যে হলো কে জানে। আশীর্বাদ তো না থাকলে কি পিলু আমাদের চন্দননগরে ডাকতো? আর আমরা কি জানতে পারতাম যে জামাই অন্য বিবাহ তো ঠিক হচ্ছে? আমরা তোর জন্য লড়লাম বটে, তাই তুই এত সুখী হতে পেরেছিস। তুই ভাগ্যিস আমাদের ডেকেছিলিস। ওস্তাদজি ভেতরে আসবো? এসো। কিছু হয়েছে? আপনি কি কোনো কারণে রেগে গেছেন? আমি একটা সত্যি জানতে চাই,
তুমি কেন গ্রামের লোকজনদের ডেকে এনে বিয়ের দিন শুরু মণ্ডলে অত বড় একটা ড্রামা করালে? মানে 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 করো না বিলু, মানেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তুমি সানাইজুরির লোকজনদের শুরু মণ্ডলে আসতে বলেছিলে, তাই তো? আমি বিয়ের আগের কথা বলছি বিলু। হ্যাঁ ডেকেছিলাম, কিন্তু সেটা তো গান শোনার জন্য শুধু। ওটা তো অজুহাত ছিল বিলু, অজুহাত। অজুহাত? হ্যাঁ অজুহাত ছিল। তোমার গ্রামের লোকজনেরা এখানে এসে যা যা কাণ্ডটা করলো তাতে আমার বদনাম হয়েছে, আমার গুরুজির অসম্মান হয়েছে। তারপর তারাই এসে তোমাকে যা যা বললো, আমার কাছে তো পুরো ঘটনাটা স্পষ্ট হয়ে গেছে। পিলু, আমি না এই ব্যাপারটা তোমার থেকে আশা করিনি কখনো। তুমি যে আমার সঙ্গে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এত বড় ক্ষতি হয়ে গেল পিলু। ছি 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 ছি। ওস্তাদজি, আমি সানাইজুরির সকলকে শুধু গান শুনতে আসতে বলেছিলাম। বিশ্বাস করুন, আমি জানতামই না তারক কাকারা পরে আবার সুরমণ্ডলে আসবে। আমি কোনো অন্যায় করিনি ওস্তাদজি, আর আপনার ক্ষতি করার কথা তো আমি ভাবতেও পারি না। চোখটা মোছো পিলু, আর কথায় কথা কান্নাকাটি কিন্তু আমি একদম পছন্দ করি না। চোখটা মোছো। সবথেকে বড় কথা, তোমার এই আসল রূপটা আমি তো কাউকে জানাতেই পারবো না। মা তোমাকে এত ভালোবেসে ফেলেছেন, মাকে তো আমি এত বড় আঘাত দিতে পারবো না। আর গুরুজি, গুরুজি তোমাকে এত স্নেহ করেন পিলু, আমি যে এইভাবে ঠকে যাবো এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। পিলু মিথ্যে কথা বলছেন ওস্তাদজি। প্রথমবার মঞ্চে গাইবার সুযোগ পেয়ে আমি সানাইজুরির সকলকে ডেকেছিলাম। টুসু দেবীর সামনে যে মালা বদলটা হয়েছিল, ওটা আমাদের সানাইজুরির মানুষের কাছে বিয়ে। আর বড় ম্যাডাম যখন আপনার সঙ্গে ছোট ম্যাডামের বিয়ের কথা ঘোষণা করলো, ওরা সকলে না খুব চটে গেছিল ওস্তাদজি। আমি ওদেরকে প্রাণপণে বোঝানোর চেষ্টা করলাম, এই বিষয় নিয়ে তোমরা আর কোনো আলোচনা করো না। আপনি বিশ্বাস করুন ওস্তাদজি, আমি ওদের বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম। হ্যাঁ তুমি তো বারণ করেছিলে, তা সত্ত্বেও সানাইজুরির লোকেরা সুরমণ্ডলে চলে এলো। আর দয়া করে এই কথাগুলো না কারোর সামনে বলো না পেলু। আমার মায়ের মুখটা না ছোট হয়ে যাবে, কারণ আমার মা সবার সামনে তোমাকে বউ বলে মেনে নিয়েছে। মা যখন এটা জানতে পারবে, মা তো ছোট হয়ে যাবে তোমাকে বিশ্বাস করার জন্য, তাই না? কিন্তু ওস্তাদজি, আপনি ভুল বুঝছেন। যা কিছু ঘটে গেছে তাতে আমার তো কোনো দোষ ছিল না। আমি তো বলেছিলাম আমাকে চলে যেতে দিতে। এইসব নাটকের কথা আমাকে একদম মনে করিও না পিলু। আমি কিন্তু মিথ্যে কথা সহ্য করতে পারি না, বুঝতে পেরেছো? এখন খালি আমার মনে হচ্ছে আমি একটা ফাঁদে পড়ে গেছি। আমি এর জন্য তোমাকে সারা জীবন ক্ষমা করতে পারবো না পিলু, কোনোদিনও ক্ষমা করতে পারবো না তোমাকে আমি। আজ তোমার জন্য আমার মাকে এতগুলো কথা শুনতে হলো,
আমার গুরুজিকে কথা শুনতে হলো। আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। জানতাম আমি সানাইজুরিতে ধীরাগমনে গেছিল তো শখ করে। গন্ডগোলটা একটা হতেই হবে, এই গন্ডগোলটাকে জিয়ে রাখতে হবে আর ভালো করে প্রমাণ করে দিতে হবে যে পিলুর চালাকি করে ওর গ্রামের লোকজনদেরকে দিয়ে আহির আর ওর বিয়ের কথাটা বানিয়েছে আর তারপর চাপ দিয়ে বিয়েটা করছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে প্রমাণ করব? একটা তো রাস্তা বের করতেই হবে, আমাকে বের করতেই হবে। কিছু বলবি? হ্যাঁ জেঠুমনি, বলছিলাম এই যে সোহিনী আন্টি পাঠিয়েছে, সানাইজুরি থেকে এসেছে শুধুমাত্র তোমার জন্য। কি সুন্দর জিনিসটা দেখো। দেখি দেখি। এই ধরনেরই একটা শাল তো আছে আমার। বহুদিন আগে কল্যাণী তৈরি করে দিয়েছিল নিজের হাতে। এই শালেও দেখি তেমনই নিখুঁত কাজ করা। ও জেঠুমনি। হ্যাঁ বল। কি করলো তোমার? বলছি একবার পড়ো না। এখন? হ্যাঁ। না রে, সব ছাত্রছাত্রীরা এক্ষুনি চলে আসবে, এগুলো পড়ে কি গান গাওয়া যায়? তুই বরং এটা রেখে দিয়ে আয় ঘরে, আর পিলুকে একটু পাঠিয়ে দিস তো। আচ্ছা জেঠুমনি, আর আমি এটা এক্ষুনি ঘরে রেখে দিয়ে আসছি। বেশ, যা, সাবধানে যাস কিন্তু। আর আহির কোথায়? ঘরে নাকি? হ্যাঁ ঘরেই আছে নিশ্চয়ই, আসছে এদিকে, এক্ষুনি আসছে। জেঠুমনি বলছিলাম, আহির তার মুডটা কেন অফ বলো তো? না মানে সবসময় এমনি তো গম্ভীর থাকে, আবার মুড অফ থাকলে কাছে যাওয়াই যায় না। বলছিলাম তুমি একটু দেখো তো। বেশ, আমি কথা বলছি। একদম বাবার স্বভাব পেয়েছিস তুই। কাউকে গোমড়া মুখে দেখতে পারিস না। খারাপ লাগে। আমি এটা এক্ষুনি ঘরে রেখে দিয়ে আসছি, এক্ষুনি। क्या करूं सजनी आय न बालबू, क्या करूं सजनी आय न बालबू, क्या करूं सजनी आय न बालबू, तरपत बीती मोहे, तरपत बीती मोहे उन बिना रतिया
सजन आए न बालम रोवत रोवत कल नारी रोवत रोवत कल नारी निसदिन याद याद आवत उनके बतियार न बालम का करू सजनी आए न बालम तरपत बीत मोहे तरपत बीत मोहे उन बिना रतिया आए न बालम का करू सजनी आए न बालम आए न बालम आए न আয় আহির, বস। তুইও গানটা ধর, মনটা ভালো হয়ে যাবে। এই গানটাই তো আহিরদা হেরিটেজ ক্লাবে করেছিল। সেদিন কিন্তু দারুণ দারুণ হয়েছিল গুরুজি। আপনি আর আহিরদা এই গানটা একসাথে গাইলে খুব ভালো হবে কিন্তু। গুরুজি, আপনি আমায় ক্ষমা করবেন, আজকে আমি গাইতে পারবো না গুরুজি। আমি আপনার গরম জলটা দিতে এসেছিলাম, আসলে আমার শরীরটা ভালো নেই গুরুজি, আমার একটু রেস্টের। আয়। পিলু, এসো বসো, আজকে আমি রেওয়াজ করাচ্ছি। গুরুজি বলছি আগে একটু সবার জন্য চা করে আনি। তুমি আগে এসে বসো তো। নাকি ক্লান্ত লাগছে? আচ্ছা বেশ, আজ থাক, কাল থেকে কিন্তু ফাঁকিবাজি চলবে না, কেমন? না, শুরু করো। শেষে ওস্তাদজির গানটাও এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। কি করে প্রমাণ করব যে ওস্তাদজি আমার বিষয়ে যা ভাবছেন সেটা ভুল? এই নিন মাসিমা, দেখুন। পছন্দ হয়েছে?
ভারী সুন্দর হয়েছে। এই শাড়ি পিলুর মা আপনার জন্য পাঠিয়েছে। ও পিলু কই? ও পিলু, পিলু এখানে আয় একবার। জানেন মাসিমা, পিলুর মা দাদু এত ভালো, ওখানে থাকতে আমাদের খুব ভালো লেগেছে। অতিথিদের যে এত আদর যত্ন করা যায়, ওখানে না থাকলে বুঝতেই পারতাম না। সোহিনী, আহির ওখানে গিয়া পিলুর উপরে রাগারাগি করে নাই তো? না মাসিমা, ওরা দুজনে একসঙ্গেই ছিল জানেন। আমার মনে হচ্ছে বোধহয় ওদের মধ্যে না আস্তে আস্তে ভাবসাব হচ্ছে। কিন্তু আজ যে ছেলের মুডটা কেন অফ হলো সেটাই বুঝতে পারছি না। শোন, আমাকেও আরো ভালো করে চেষ্টা চালিয়ে যাইতে হইব, যাতে ওরা খুব তাড়াতাড়ি কাছাকাছি আসা পড়ে, বুঝলি? কি যে করবো বুঝতে পারি না। পিলুর জন্য খারাপই লাগে। মেয়েটা বড্ড ভালো জানেন মাসিমা। মামনি, পিলু এসো এসো এসো। ওস্তাদজি রাত্রে কি খাবেন একটু জিজ্ঞেস করো না, আমার উপর খুব চটে গেছেন। চটে গেছেন কেন পিলু? কি এমন হয়েছে? সে আমি বলতে পারবো না মামনি। ওস্তাদজি না আমাকে খুব অবিশ্বাস করছেন, কেন জানি না। মা, মা আমি আহির, কি হয়েছে? তুই পিলুকে কি বলেছিস? পিলু কাঁদছে কেন? না না মামনি, কাঁদবো কেন? কাঁদছি না তো, চোখে কিছু একটা পড়েছে। তুমি এখন এখানে এসে কান্নাকাটি করছো, সিম্প্যাথি আদায় করতে চাও, তাই তো?